তোমাদের যাদের রসায়ন পরীক্ষার লিখিততে খারাপ হয়েছে, যারা 14, 15, 16, 17, 18 এরকম মার্ক পাবা লিখিত অংশে, তারা পাস করতে পারবা কি পারবা না এই বিষয়টি জানতে চাইলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারো। এসএসসি 26 ব্যাচ আজকে তোমাদের রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো রসায়নের মধ্যে তোমার 100 মার্ক থাকে, 100 মার্কের মধ্যে এমসিকিউ এ থাকে 25 মার্ক, রিটেনে থাকে 50 মার্ক, যা তোমরা আজকে ইতিমধ্যে দিয়ে ফেলেছো। এবং পরবর্তীতে তোমাদের প্র্যাকটিক্যাল হবে, সেখানে 25 মার্ক থাকবে। এই টোটাল তোমাদের 100 মার্ক। তো এই 100 মার্কের মধ্যে তোমাকে পাস করার জন্য এমসিকিউ, রিটেন এবং প্র্যাকটিক্যাল প্রতিটা অংশেই পৃথক পৃথক ভাবে 33% মার্ক পেয়ে পাস করতে হবে। তোমরা যারা আজকে লিখিত পরীক্ষা দিলা তাদের কিন্তু সৃজনশীলে ছিল 40 মার্ক এবং সংক্ষিপ্ততে ছিল 10 মার্ক, এই টোটাল ছিল 50 মার্ক। তো তোমাদেরকে রিটেন অংশে সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নে পৃথক পৃথক ভাবে পাস করতে হবে না। সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নের কম্বাইন মিলে যে 50 মার্ক, এই 50 মার্কের মধ্যে তোমাদেরকে 33% মার্ক পেতে হবে পাস করার জন্য। তো এই 50 এ 33% মার্ক করলে দাঁড়ায় 16.5, যা রাউন্ড ফিগারে 17। তোমাকে মনে রাখতে হবে যে কেমিস্ট্রির লিখিত অংশে পাস মার্ক হচ্ছে 17, অর্থাৎ 17 মার্ক থাকলে তুমি পিওর পাস করে যাবা, বা 17 থেকে বেশি থাকলেও তুমি কিন্তু পিওর পাস করে যাবা। এখন রিটেন অংশটা যেহেতু টিচাররা হাতে কাটে, তাই এখানে একটা গ্রেস মার্কের বিষয় চলে আসে। তো তুমি গ্রেস মার্ক পাবা কি পাবা না এই বিষয়টা কিন্তু দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে, যে তুমি লিখতে পারছো কি পারো নাই এবং তোমার খাতাটা কোন টিচারের কাছে পড়ছে, এই দুইটা বিষয়ের উপর কিন্তু ডিপেন্ড করতেছে। যদি টিচার তোমার ভালো হয় এবং তুমি যদি খাতায় কিছু না কিছু লিখে আসতে পারো, ধরো একটা ম্যাথ সম্পূর্ণ করতে পারলা না কিন্তু কিছু দূর অংশ করেছো, বা ম্যাথ সঠিক নিয়মে করেছো কিন্তু অ্যান্সারটা একটু ভুল হয়েছে, সেক্ষেত্রে কিন্তু টিচার চাইলে তোমাকে 1 মার্ক বা 2 মার্ক বাড়াই দিয়ে কিন্তু পাস করাই দিতে পারে। অর্থাৎ তুমি সেক্ষেত্রে 15 বা 16 পেলেও কিন্তু তোমার টিচার তোমাকে 1-2 মার্ক বাড়াই দিয়ে, অর্থাৎ তোমার যদি খাতায় বাড়ায় দেওয়ার মতো স্কোপ থাকে এবং ভালো টিচার হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে বাড়াই দিয়ে 17 করাই দিতে পারে। কিন্তু তোমাকে মাস্ট মনে রাখতে হবে যে লিখিততে পাস মার্ক হচ্ছে 17 এবং এমসিকিউ এ 25 মার্কের মধ্যে তোমাকে 33% মার্ক অর্থাৎ 8.25, যা 8 মার্ক, অর্থাৎ তোমাকে 8 মার্ক পেতে হবে পাস করার জন্য। এবং প্র্যাকটিক্যালেও কিন্তু তোমাকে পৃথকভাবে 8 মার্ক পেতে হবে পাস করার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টে তোমাদের প্রশ্ন জানাই দিতে পারো। তোমরা কত মার্ক পাবা, খাতায় লিখতে পারছো কিনা, তোমাকে গ্রেস দিতে পারে কিনা, এই বিষয় সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটি তোমরা কমেন্টে করতে পারো। আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার মাধ্যমে তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এছাড়াও ভিডিওর প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, তোমরা চাইলে সেই টেলিগ্রামে যুক্ত হয়ে তোমাদের প্রশ্নগুলো করতে পারো। তো তোমরা কেমিস্ট্রি পরীক্ষা নিয়ে চিন্তা না করে তোমাদের পরবর্তী পরীক্ষাগুলোর জন্য ভালো করে প্রিপারেশন নাও এবং পরবর্তী পরীক্ষাগুলো ভালো করে দাও। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।